তানিশা আপুর রিকোয়েস্টে আজকে আমার এই ভিডিওটি তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন গোলগলা মেক্সির কাটিংটি তাকে দেখাই। প্রিয় ফ্যাশন লাভার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের 48 বডির জন্য একটি গোলগলা মেক্সি কাটিং করে দেখাবো। প্রথমে আমি কাপড়টি আজ ভাঁজে নিয়ে তারপর এখানে এই খোলা সাইড থেকে 2.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এবার 2.5 ইঞ্চি থেকে বডির মাপ নিয়ে নিব 12 ইঞ্চি। তারপর ওই 12 ইঞ্চিতে ধরে কাপড়টি এদিকে উল্টিয়ে ভাঁজ দিয়ে নিব। এবার কাঁধের মাপ নিব 7.5 ইঞ্চি এবং মুহুরির জন্য নিব 6.5 ইঞ্চি। এবার দুটি পয়েন্টে আমি স্কেল দিয়ে সুন্দর করে দাগ দিয়ে নিব। এখানে কাপড় এবং চকের কালার একই হওয়াতে দাগগুলো খুব স্পষ্ট আসছে না, যার কারণে আমি কলম দিয়ে একটু দাগ দিয়ে নিলাম। এবার মুহুরির রাউন্ড শেপের জন্য আমি এখানে 1.5 ইঞ্চি নিয়েছি এবং যে মুহুরির লং নিয়েছি সেটা অর্ধেক করে এভাবে ঘুরিয়ে আমি একটি রাউন্ড শেপ করে দিব। আপনারাও সেম একইভাবে রাউন্ড শেপ করে দিবেন। তারপর এখানে আমাদের মুহুরির মাপ শেষ। এবার গলার মাপ নিব চওড়া 2.5 ইঞ্চি এবং লং নিব 4.5 ইঞ্চি। এবার স্কেল দিয়ে দাগ দিয়ে আমি চারকোনা একটি বক্স করে ভিতরে 1 ইঞ্চি নিয়ে এভাবে গোল একটি রাউন্ড শেপ করে নিব। এবার গলাটি কাটিং করার পরে এখানে গলার চওড়া যতটুকু দরকার ঘুরিয়ে ঘুরিয়ে ততটুকুতে একটি মাপ দিয়ে নিব। মাপ দেওয়া হয়ে গেলে এখানে সেম একইভাবে এই গলাটি আমি কাটিং করে নিব। এবার ফোল্ড করা কাপড়টি টান করে গলার রাউন্ড শেপটি সুন্দর করে দিয়ে নিতে হবে। গলার পট্টিটি এভাবে বসিয়ে তারপর দেখতে হবে কতটুকু কুচি দেওয়া জরুরি বা দরকার বা প্রয়োজন। ততটুকু কুচি দেওয়ার জন্য মার্ক করে নিতে হবে। আমি এখানে 8 ইঞ্চি সামনে থেকে গলার যে সামনের পার্ট সেখান থেকে 8 ইঞ্চিতে একটি মার্ক করে নিয়েছি। এবার আমি মুহুরি এবং সাইডে বডির একটি রাউন্ড শেপ দিয়ে নিলাম। আপনারা সেম একই প্রসেসে করবেন। আশা করি খুব সহজে সুন্দরভাবে আপনারা এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন। আসসালামু আলাইকুম।